হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম পেপার দুর্গার কালার পার্টটা নিয়ে। আজকে হচ্ছে পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আমার পেপার দুর্গাকে কালার করলাম। তো দেখার জন্য পুরো ভিডিওটিকে দেখতে হবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে আমি মা দুর্গাকে কালার করছি। মা দুর্গাকে কালার করার জন্য এখানে আমি মেইনলি আজকে ফেব্রিক কালারগুলো ইউজ করব। তবে আমি কিছু কিছু জায়গায় ওয়াটার কালার এবং পোস্টার কালারও ইউজ করেছি। তবে মেইন কিন্তু ফেব্রিক কালার ইউজ করছি। তখন ফেব্রিক কালার দিলে যে বার্নিশটা সেটা কিন্তু অ্যাপ্লাই করা লাগে না, যার জন্য আমি বার্নিশটা যেহেতু দেব না, তার জন্য আমি ফেব্রিক কালারটাই বেশি ইউজ করেছি। যেহেতু মা দুর্গার গায়ের রং হলুদ বা অতসী ফুলের মতো, তো অতসী ফুল যেহেতু হলুদ কালার হয়ে থাকে, মা দুর্গার গায়ের কালার কিন্তু হলুদ কালারই দেওয়া হয়ে থাকে। তো আমি এখানে মা দুর্গাকে হলুদ কালার দিয়ে আগে রং করে নিচ্ছি, আগে মুখটাকে করে নিচ্ছি। তারপরে আমি এখানে যখন মুখে রং করছিলাম তখন আমি একটুখানি ওয়াটার ইউজ করেছি। তবে যখন আমি হাত এবং পায়ে কালার করছিলাম তখন কিন্তু আমি কোনো রকম ওয়াটার ইউজ করিনি, কারণ এগুলো হচ্ছে মোটা কার্ডবোর্ড আর ওইটা হচ্ছে পাতলা বা চিকন কার্ডবোর্ড, যেটার মধ্যে ওয়াটার ইউজ করলে একটা সুন্দর কালার আসবে, বাট ওইটা কিন্তু কালারটা কিন্তু টেনে নেয়, যার জন্য ভালো কালারটা আসে না। তো আমি এভাবে হাতগুলো তো কালার করে নিচ্ছি। এবার আমি এখানে মা দুর্গার যেভাবে নর্মালি আর্টগুলো তো করে থাকি, যে প্রথমে ইয়েলো কালার, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বেস কালার ইয়েলো কালার দিয়ে, তারপরে আমি ডিজাইনগুলো অরেঞ্জ এবং রেড কালার দিয়ে করি। তো এখানেও সেরকম করছি। প্রথমে আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে করে নিচ্ছি, তারপর আমি রেড কালার দিয়ে করে নেব। এবার আমি চোখগুলোতে প্রথমে রেড কালার দিয়ে এভাবে যে ডিজাইনগুলো সেগুলো করে নিচ্ছি। তো আমি এখানে একটু সাবেকি মা দুর্গার মুখটা বা সাবেকি থিমে মা দুর্গার মূর্তিটাকে বানাচ্ছি।
যার জন্য আমি এখানে কিন্তু সম্পূর্ণ যেরকমটা আমি করে থাকি, যেহেতু আমি একটু সাবেকির ড্রয়িংগুলো একটু বেশি পছন্দ করি, তার জন্য সেই ড্রয়িংগুলো করে থাকি, যার জন্য আমি এখানেও সেভাবে কালারগুলো করছি। তো এখন আমি মার পায়ে আলতার ডিজাইনগুলো বা যে গায়ের পায়ের ডিজাইনগুলো সেগুলোকে রেড কালার দিয়ে কভার করে নিচ্ছি। এরপরে আমি গণেশটাকে কালার করে নিচ্ছি। তো গণেশটাকে কালার করার সময় আসলে তখন আমার গ্লু স্টিকটা শেষ হয়ে যায়, আর সে সময় আমাদের বিয়ালা পড়তো, যার জন্য আমি আগে ভাগে যেই দিন পড়েছিল আমার কাকাতো বোন হয়েছিল, যার জন্য আমাদের যে 14 দিনে একটা বিয়ালা মানতে হয় সেটা মানার জন্য আমি ঠাকুরটাকে কোনো কিছু করতে পারি নাই, যার জন্য আমি তার আগের দিনই মা দুর্গা এবং গণেশটাকে কালার করেছিলাম। আর সে সময় আমার গ্লু স্টিকটা শেষ হয়ে যায়, যদিও পরেরগুলো আমি গ্লু স্টিক দিয়ে লাগিয়ে করেছি। তো আমি গণেশটাকে প্রথমেই এখানে নর্মালি যেভাবে করে থাকি সেভাবে একটু আলাদা করেছি। আমি একটা ছবি দেখেছিলাম, তো সেখানে গণপতিটাকে অনেক ভালো লাগছিল, যার জন্য আমি গায়ের কালারটাকে রেড না করে সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার করে নিয়েছি এবং মুখটাকে হোয়াইটই করেছি এবং যথারীতি আমি সেখানে রেড দিয়ে ডিজাইন করেছি। তো এখন আমি মা সরস্বতীটাকে কালার করে নিচ্ছি। মা সরস্বতী কালার করে নেওয়ার জন্য এখানে আমি হোয়াইট কালার ইউজ করছি। প্রথমে আমি বেস কালারটাকে করে নিচ্ছি হোয়াইট কালার। আমি কিন্তু অন্যগুলোতে কোনো রকম হোয়াইট কালার বেস দিইনি, তবে তোমাদের যদি মনে হয় যে তোমরা হোয়াইট কালার বেস দিয়ে করলে বেশি ভালো হবে তোমরা দিতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তার কারণ হোয়াইট কালারটা দিলে কি হয়, কালারটা একটু ভালো করে ফুটে, কালারটা একটু কম প্রয়োজন হয়, একটু কম পরিমাণে কালারটা ইউজ করলে হয়, আর হোয়াইট কালারটা একটু বেশি যায়। আমার হোয়াইট কালার প্রত্যেকটা ড্রয়িংয়ে বলতে গেলে লাগে, ম্যান্ডেটরি কালার এটা, যার জন্য হোয়াইট কালারটা আমি সবসময় একটু কম ইউজ করার চেষ্টা করি, কিন্তু আমার হোয়াইট কালারটা এখানে যার জন্য আমি দিইনি। তো আমি মা সরস্বতীটাকে কালার করে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে 2টা হাত, আসলে যেহেতু এটা কালার করা অনেক একটা বড় ছিল, যার জন্য আমি আমার সিস্টার এবং আমার ব্রাদার সবাই আমরা মিলে কালারটা করেছিলাম। এবার আমি মা লক্ষ্মীটাকে কালার করে নিচ্ছি। মা লক্ষ্মী কালার করে নেওয়ার জন্য এখানে আমি স্কিন কালার ইউজ করছি। ঠিক স্কিন কালারও হয়নি এটা, কিন্তু একটু লাইট স্কিন কালার করেছিলাম, তারপরে আমি একটু অরেঞ্জ মিশিয়ে নিয়েছিলাম। তো আমি প্রথমে পায়ে কালারটা করে নিলাম, এরপরে হাতে করে নিচ্ছি। এরপরে আমি এখন মার যে পা হাত মুখে এই বেস কালারটা দিয়ে নিব।
এরপরে কার্তিকটাকে কালার করে নিচ্ছি। তো কার্তিকটাকে কালার করে নেওয়ার জন্য ঠিক আমি লক্ষ্মীর ক্ষেত্রে যে স্কিন কালারটা ইউজ করছি সেটাই ইউজ করেছি। তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে লক্ষ্মীর সময় আমি একটু হালকা স্কিন কালারটা দিয়ে আমি সেকেন্ডবার হচ্ছে একটু অরেঞ্জ দিয়েছিলাম, যার জন্য একটা খুবই সুন্দর কালার এসেছিল। আর ইয়ার সময় কার্তিকের সময় আমি কোনো রকম অরেঞ্জ ইউজ করিনি, ডিরেক্টলি আমি ডিজাইন করা শুরু করেছিলাম। তো আমি একে একে তো সবগুলা বেস কালার করে নিয়েছি। এখন আমি ডিজাইনগুলো করব। মা সরস্বতীর গায়ের ডিজাইনগুলো করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার। তারপরে আমি ইউজ করবো রেড কালার। তো এবার একটু দেখাই যে আমি সরস্বতী মায়ের গায়ের কালারটা কীভাবে করেছি। তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু নর্মাল যেটা করি মা দুর্গা ঠাকুরের ক্ষেত্রে বা লক্ষ্মী ঠাকুরের ক্ষেত্রে, সরস্বতী ঠাকুরের ক্ষেত্রে, গণেশের ক্ষেত্রে সেটা আমি করিনি এখানে। মানে আমি সাইড দিয়ে যে ডিজাইনগুলো করি সেখানের ক্ষেত্রে আমি দুইটা কালার ইউজ করি, যেমন মা দুর্গার ক্ষেত্রে অরেঞ্জ এবং রেড। তো আমি এখানে যেটা করেছিলাম দুইটা কালার ইউজ করিনি। আমি এখানে কি করেছি যে একটু একদম পুরোটাতে মিশিয়ে প্রথম একটা বেস কালার দেওয়ার পরে আরেকটা বেস কালার দিয়েছি। এতে করে যেটা হয়েছে মা লক্ষ্মীর কালারটা একটু অন্যরকম এসেছে। মানে স্কিন কালারটা মেইনলি হচ্ছে মা লক্ষ্মীর কালারটা সাবেকি কালার হিসেবে ইয়েলোই করা হয়, ইয়েলো এবং কালো দিয়ে এবং অরেঞ্জ দিয়ে ডিজাইন করা হয়। তবে আমি একটু আলাদা করেছি, কারণ নয়তো মা দুর্গার সাথে একদম ম্যান্ডেটরি ম্যাচ করে ফেলতো, যার জন্য হচ্ছে আমি এখানে ইউজ করেছিলাম অরেঞ্জ কালার, যার জন্য একটু কালারটা হালকা ডিপও হয়েছে, মুখের কালারটা একটু অন্যরকম এসেছে। এরপরে আমি যেভাবে রেড কালার দিয়ে ডিজাইন করি সেভাবে রেড কালার দিয়ে ডিজাইন করেছি।
কার্তিকের ক্ষেত্রেও আমি একইভাবে রেড কালার দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। তো এবার আমি ওষুধটাকে কালার করে নিচ্ছি। ওষুধটাকে কালার করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি ফেব্রিক কালার, ক্যামেলের ওয়াটার কালারের সবুজ কালার। তো ক্যামেলের যেটা সবথেকে গাঢ় কালার, যেটা একটু বেশি গাঢ়, ওটাই ইউজ করতেছি। আর ফেব্রিকের তো আমি হচ্ছে যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি একটা প্রোডাক্ট আনবক্সিংয়ের, সেখানে আমি কতগুলো টিউব কিনেছিলাম। তো আমি এখানে সেই টিউবগুলো কালারগুলোকে ইউজ করছি, প্লাস্টিকের টিউব যেগুলো আলাদা করে পাওয়া যায়, তো ওগুলোকে এখানে আমি কালার হিসেবে ইউজ করেছি। আর ওষুধের গায়ের কালার তোমরা অনেকে চাইলে ব্রাউন কালারটাও করতে পারো, তবে আমি দেখেছি যে ব্রাউন কালারটা দিলে কিছুটা রিয়েল লাগে না, কিন্তু এটা দিলে অনেক বেশি রিয়েল লাগে ওষুধটাকে। এরপর আমি ক্যামেলের যে কালারটা, যে সবুজ কালারটা সব থেকে গাঢ়, সেই সবুজ কালারটাকে দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। তবে আমি সেই সময় কোনো রকম ওয়াটার ইউজ করিনি। প্রথমে আমি ওয়াটার ইউজ করেছি, কিন্তু শুকিয়ে যাওয়ার পরে সেটা বোঝা যাচ্ছিল, আসলে ডিজাইনগুলো কিন্তু বোঝা যাচ্ছিল না। তো যার জন্য আমি এখানে ওয়াটার ছাড়াই এভাবে ডিজাইনগুলো করে নিচ্ছিলাম। তো এবার আমি সিংহটাকেও কালার করে নিচ্ছি। সিংহটাকে কালার করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে ফেব্রিক কালার ইউজ করেছিলাম, কিন্তু ফেব্রিক কালারের ইয়েলো কালারটা ঠিক মানাচ্ছিল না। তো যার জন্য পরে আমি কি করেছি, পোস্টার কালারের যে ব্রাউন কালারটা আছে সেটা আমার খুবই একটা পছন্দের কালার, মানে পোস্টার কালারের ক্ষেত্রে ব্রাউন কালার, ফেব্রিক কালারের ক্ষেত্রে রেড কালার, এগুলো আমার খুব পছন্দের, যার জন্য আমি এখানে পোস্টার কালারের ব্রাউন কালারটাকে ইউজ করেছি। পরে ময়ূরটাকে কালার করে নিচ্ছি। প্রথমে ময়ূরটা যেহেতু আমি কস্টিউম ইউজ করেছি, কস্টিউমের উপর কিন্তু জেসো দিলে কাজ করে, তবে আমি জেসো দিইনি, তোমরা চাইলে জেসো দিতে পারো। আমি এভাবে কাগজ দিয়ে কভার করে নিয়েছি। প্রথমে নীল দিয়ে নীল দিয়ে বেস কালার করে নিয়েছি, তারপরে আমি সবুজ হোয়াইট দিয়ে ডিজাইনগুলো করে নিয়েছি। এবার আমি মা দুর্গার চোখটাকে এঁকে নেব। মা দুর্গার চোখটাকে এঁকে নেওয়ার সময় অনেক বেশি নার্ভাসনেস থাকে, তো যেটা আমি প্রত্যেকবারই আমার কোনো না কোনো ভুল হয়। এই বছর কি হয়েছিল যে আমি আঁকার সময় তোমরা দেখলেই যে এই ঠোঁটের মধ্যে কালো রঙটা পড়ে গেছিলো, তো যথারীতি আমি তখনই তাড়াতাড়ি করে একটা কাপড় দিয়ে কালারটাকে উঠিয়ে নিয়ে সেটাকে আবার রেড কালার দিয়েছি ঠোঁটে। আর তারপরে শুকিয়ে যাওয়ার পরে এখন আমি এখানে চোখটাকে এঁকে নিচ্ছি। তো আমি প্রথমে যেহেতু সবুজ কালার দিয়েছি, প্রথমে আমি সাইডগুলোকে ভালো করে ডিজাইনটাকে করে নিচ্ছি, মানে বর্ডার টাইপের একটা ডিজাইন করে নিচ্ছি। এই বর্ডারটাকে ডিজাইন করে নেওয়ার পরে আমি মা দুর্গার চোখের মুনিটাকে এঁকে নিব।
এবং ঠিক এইভাবে প্রথমে আমি ভেবেছিলাম যে একটু যেভাবে আমি ডিজাইনগুলো কলম দিয়ে করে থাকি ওইভাবে করবো, পরে দিয়ে আমি পুরাটাকেই আমি কালো রং করে নিয়েছিলাম। এবং ঠিক এইভাবেই আমি অন্যান্য দেবদেবী এবং বাহনগুলোর চোখগুলোকে এঁকে নিয়েছি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরের পার্টগুলো অনেক দেরিতে আসবে, হয়তো বা গণেশ পূজারও পরে আসতে পারে, যেহেতু মাঝে অনেকগুলো জন্মাষ্টমী, লোকনাথ বাবার জন্মদিবস উপলক্ষে অনেকগুলো ভিডিও আসবে, ড্রয়িং ভিডিও সহ অন্যান্য ভিডিও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এরপরের পার্টে আমি দেখাবো কীভাবে আমি আমার মা দুর্গাদেরকে পোশাক এবং শাড়িগুলো পরিয়েছি। আজকে নাটকই বাই।